ধন্যবাদ আমাকে শেফ ভাইরে এত সুন্দর একটা রেসিপি আমাকে তৈরি করে খাওয়ানোর জন্য। অবশেষে আমাদের এই হয়ে গেছে সকাল এর সাথে সালাদ। আজকে তৈরি করেছি লেটকা খিচুড়ি। ভেজিটেবল আমরা দিয়েছি পোলাও চাউল, ভেজিটেবল খিচুড়ি, পোলাও চাউল এবং মসুরির ডাউল। এখন দিলাম মুগ ডাল, 2 প্রকারের ডাল সাথে পোলাও চাল। গ্যাস নাই, যার কারণে আমাকে খিচুড়ি রান্নার সমস্যার কারণে আমরা কয়লা দিয়ে এখন কয়লায় বসাবো। কয়লারই আজম ভাই মুখ দিয়ে ফুদিয়ে কয়লা ধরাচ্ছে। আমাদের চলতেছে সবজি খিচুড়ি রান্না। পেঁয়াজ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা থাকার কারণে আমরা বালতিতে কয়লা দিয়ে তারপরে রান্না করতেছি। লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া। মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে। আমরা এখন মশলাটা কষায় নিচ্ছি। যদি অনেক কষ্ট হচ্ছে রান্না করতে, কিন্তু আমাদের রান্না করতেছি বিখ্যাত আর্মি বল ক্লাবের শেফ। যদিও কষ্ট হইলে হয়তো খাবারটা অনেক টেস্টি হবে, সুস্বাদু। তার সাথে রান্না বলতে সুস্বাদু করি। আমরা দিয়েছি 2 চামচ জিরে গুঁড়া। তারপরে আমরা দিয়েছি একটু গরম মশলা, এলাচ, দারচিনি। এখন দিয়েছি আমরা ধনিয়া গুঁড়া। আমরা এখন একটু পানি দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে। আমরা এখন একটু পানি দিয়ে মশলাটা আবার কষায় নিচ্ছি। আমরা এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা সবজি খিচুড়ি। গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু সব একবারে দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে এটা আমরা কষায় নিচ্ছি। এটা তো 7-8 মিনিট কষায় নিতে হবে। গরম মশলা, টিক্কা কাবাব মশলা বাসা ছিল, দিলাম। হয়েই গেল। আপনাদের দেখাই আমরা কীভাবে রান্নাটা করতেছি। একটা বালতির উপরে কয়লা দিয়ে তারপরে কয়লার আগুনে আমরা সবজিটা রান্না করতেছি। এটা প্রায় 8 থেকে 10 মিনিট দেওয়ার পরে আমরা এখন আমাদের চাউলগুলো দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এখানে চাউলটা প্রায় 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে আগেই। এখানে আছে মুগ ডাল, পোলাও চাউল এবং মুসুরির ডাউল। এটা দিয়ে তো কষাই দেবে, তাই না? আমরা এটা দিয়ে কষাই নেবো। আমাকে শেফ ভাই অনেক কষ্ট করতেছে সারাদিন, যদি আগুনের কাছে ডিউটি করে এসে এখন অনেক কষ্ট করে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে। আমরা এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো। এখন দেখতে কালারটা আসলে অনেক সুন্দর আসছে। গাজর, পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, এরপরে আমরা টমেটো করে রাখা হয়েছে, টমেটো দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে 6 খণ্ড করে
আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে এটার ভিতরে দিয়ে সুন্দর করে নাড়ি দিচ্ছি। এখন থেকে কি একটা মিষ্টি ফ্লেভার শুরু হয়ে গেছে। কাঁচামরিচ, কাঁচামরিচটা উপর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, যেটাকে বলে স্বাদে ম্যাজিক, ম্যাগি মশলা। চাইলে তো খিচুড়িতে টেস্টি সল্টও ব্যবহার করা যায় নাকি, কিন্তু আমরা সেখানে ব্যবহার করতেছি না, আমরা স্বাদে ম্যাজিকটা ব্যবহার করতেছি। না ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, কালারও দেখতে অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর ফ্লেভারও সুন্দর, মিষ্টি একটা ফ্লেভার রয়েছে। একদম শুকনো ঝরঝরে করে কষায় নিচ্ছি, কষার পরে পানি কি একবারই দিয়ে দেবেন? পানি গরম দেবেন তাই? এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমাদের সবজি খিচুড়ির সর্বশেষ অবস্থা, পানি কমে গেছে, একটু পানি দেওয়া হলো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাগারের জন্য শেষের পথে আমরা খিচুড়িটা এখন বাগার দেব। বাগারের জন্য পেঁয়াজ তৈরি হচ্ছে, পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি, পেঁয়াজ ব্রেস্তা হলে আমরা এটা বাগার দেবো। দেখেই মনে হচ্ছে কত সুস্বাদু হয়েছে, কালারটা জোস একটা কালার হয়েছে। আমরা এখন দিয়ে দিলাম বাগার, দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা করে, পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়ি হয়ে গেছে, যতটা নরম নরম হবে পানি খিচুড়ি, এটা এক নম্বর লেটকা খিচুড়ি। এখন কত সময় রাখতে হবে? বিখ্যাত বাবুর্চি, বিখ্যাত রান্না। অবশেষে তৈরি হয়ে গেছে আমাদের সবজি খিচুড়ি।